ধানের শীষ তো এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। এটা কিভাবে থাকবে? কোনো চাঁদাবাজি মার্কা বাংলাদেশে যেদিন ধানের শীষ চাঁদাবাজি বাদ দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আসবে, সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে, তারপরে দেখা যাবে। আর এটা আমি আজকে বলেছিলাম, বুঝছো, সময় তো চাকরি দিকে আসো, তোমার একটা কট খাওয়াই দিই। এটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছে, বুঝছো, সেটা হলো ডক্টর ইউনূস মানে তারেক রহমানের ভয় পায়। আমি বলছি সে একটা বেলুন, বুঝছো, এটা কোনো পারমাণবিক বোম না। তারেক যদি ইউনূস একটা সুই নিয়ে যায়, এটা একটু খোঁচা দেয়, এটা ফুটে যাবে। কিন্তু তুমি কি মনে করো? আমার মনে করা না করে কিছু তারেক রহমানের ভয় পাও? আমি সবাই ভয় পাই, আমি আপনারে ভয় পাই। কেন ভয় পাই বুঝছেন, আমি তো ঢাকার ভোটার না, বুঝছেন, আমি আছি কোথায় ভোটার? আমি রাঙামাটির। এখন এখানে ওইখানে কাকে ভোট দিবা তুমি? দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমার এদিকে আসো আজকে। তুমি কি ওইখানে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? ওখানে দাঁড়িপাল্লার ইয়ে নাই, প্রার্থী নাই। কি আছে? ওখানে জোটের আছে, জোটের কি আছে? বেসিক্যালি বিষয়টা হচ্ছে রাঙামাটি কি শাপলাকলি আছে নাকি? না না, রিকশা? দাঁড়িপাল্লা হচ্ছে আপনার হ্যাঁ, রিকশা আছে আপনার। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজদের জোটকে? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি একজন ভোটার হিসেবে যদি বলি, কেউ আমাকে সেরকম ভাবে আপনার করতে পারে নাই, কনফিউজ করতে পারে নাই। আমার পাহাড় নিয়ে যে ভাবনা, আমার সবকিছু নিয়ে ভাবনা, আমার দেশ নিয়ে ভাবনা, অ্যাজ ইউজুয়াল কোনো কথা নেই। সো আমি কেন